আকাশে সন্ধ্যের অন্ধকার ঘনিয়েছে। ঈশ্বরীপুরের এককালীন দুর্দণ্ডপ্রতাপ জমিদার রায়দের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। সেই বাড়িরই দোতলা থেকে ভেসে আসছে ঘণ্টা এবং শাঁখের শব্দ। পুজোর ঘরে দরজা বন্ধ করে বসে সন্ধ্যাবাতি দিচ্ছেন রায়বাড়ির বর্তমান কর্ত্রী সুখলতা। পুজো চলাকালীন কিংবা অন্য কোনো সময়ে একমাত্র তিনি ছাড়া অন্য কারোর এই ঠাকুর ঘরে প্রবেশের অধিকার নেই। বহুকালের নিয়ম এটা, সেই তার শ্বশুরের আমলের। ধনুর গন্ধে ম ম করছে গোটা ঠাকুর ঘর। ঠিক সিংহাসনের দিকে নয়, সিংহাসনের ওপরে দেওয়ালে রাখা একটি নাতি প্রশস্ত কুলুঙ্গির দিকে তাকিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন সুখলতা। মুখটা ঘামে ভিজে চপচপ করছে। আরতি শেষ হলে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। হাত দুটোই কিঞ্চিত কাঁপছে তার। কুলুঙ্গির ভেতরে একটি 2 বিঘত মাপের ভারী পাথরের দেবী মূর্তি। তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে নিজের মনেই বলে উঠলেন সুখলতা, আজই তোমার শেষ সেবা দিলাম আমি, আর নয়। জোর করে, ভয়ে, বাধ্যবাধকতায় আর পুজো দিতে পারবো না আমি তোমাকে। তুমি আমায় ক্ষমা করো মা। আমার বংশের শেষ প্রদীপ জ্বলেছে, এই সলতে আমি তোমাকে কিছুতেই নেভাতে দেব না। তোমার কুদৃষ্টি আমার নাতির ওপর পড়তে আমি দেব না। তুমি আমার যা সর্বনাশ করার করো, কিন্তু নাতিটাকে বাঁচাতে আমাকে এই পদক্ষেপ নিতেই হবে। আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। কাঁপা হাত দুটো এগিয়ে গেল কুলুঙ্গির দিকে। বুক ভরে শ্বাস টেনে নিয়ে কুলুঙ্গির ভেতরে অন্ধকারে দেবী মূর্তির গায়ে হাত রাখলেন সুখলতা। আর ভেতরে ভেতরে চমকে উঠলেন। পাথরের ঠান্ডা দেবী মূর্তির শরীর মানুষের শরীরের মতো উষ্ণ হয়ে রয়েছে। গলা শুকিয়ে এলো সুখলতার। এ কিসের ইঙ্গিত? তিনি যা করতে যাচ্ছেন তা কোনো ভুল সিদ্ধান্ত নয় তো? দেবী কি কোনো অশুভ সংকেত দিচ্ছেন তাকে? পরক্ষণে চোয়াল শক্ত হয়ে ওঠে সুখলতার। না 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 না, কোনোভাবে ভয় পেলে চলবে না। এ কাজ আমাকে করতেই হবে, করতেই হবে আমাকে। আ- আ- অনেক কষ্ট করে টেনে হিচড়ে কুলুঙ্গির ভেতর থেকে দেবী মূর্তি বাইরে বার করে নিয়ে এলেন সুখলতা। তারপর কাঁধে বসিয়ে শাড়ির আঁচল দিয়ে ভালো মতো ঢেকে ঠাকুর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। সাবধানে সিঁড়ি দিয়ে এক পা করে নামলেন প্রৌঢ়া। বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা। হাত দুটো এখনো কাঁপছে। মূর্তিটা না পড়ে যায় হাত থেকে। অন্ধকারে গা ঢাকা দিয়ে সিঁড়ির শেষ ধাপে নামতেই ডান দিক থেকে একটা চেনা কণ্ঠ পেয়ে একেবারে পাথরের মতো স্থাণু হয়ে গেলেন সুখলতা। মা ঠাকরন, ও মা ঠাকরন, এই ভর সন্ধ্যাবেলা কই চললেন? কে? ঠিক যে ভয়টা তিনি করছিলেন সেটাই হলো। তিনি চেয়েছিলেন সবার অলক্ষ্যে তিনি এই বাড়ি থেকে দেবী মূর্তি নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু পুত্রবধূর আঁতুর ঘরের দরজা খুলে দাঁড়িয়ে আছে তার দাইমা। মহিলার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি 3 ধাপ সিঁড়ি পেরিয়ে সদর দরজার দিকে অদৃশ্য হয়ে গেলেন সুখলতা কয়েক মুহূর্তের মধ্যে। পেছন থেকে শুনতে পাচ্ছেন দাইমার গলা, মা ঠাকরন, ও মা ঠাকরন, এ কি অমন করি দৌড়াচ্ছেন কেন? ও মা ঠাকরন। সুখলতা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার হাত থেকে কোনো রকমে বাঁচতে বাঁচতে সদর দরজার উপর এসে হুমড়ি খেয়ে পড়লেন। তারপর দরজা খুলে অতি সাবধানে বেরিয়ে মিশে গেলেন অন্ধকারের মধ্যে।
অতি কৌতূহলী দাই বুড়ি পিছনে পিছনে এসেও তার টিকির দেখাটিও পেল না। সদর দরজা ধরে বেবাকের মতো দাঁড়িয়ে রইল বুড়ি। সে কিছুতেই বুঝতে পারছে না অমন লুকিয়ে চুরিয়ে মা ঠাকুরন গেলেন কোথায়, আর গেলেনই বা এত তাড়াতাড়ি কোথায় গা ঢাকা দিলেন। বাড়ির উঠোন পেরিয়ে গ্রামে ঢোকার রাস্তা, সেখানে জনমনীষী নেই। খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে সদর দরজাটা ভেজিয়ে দিয়ে ফিরে গেল দাই বুড়ি। মা ঠাকুরন বড্ড অদ্ভুত ধরনের মহিলা। সারাদিন দোতলার ঘরে একা একা থাকেন। নিজের ছেলে ছাড়া কাউকে উপর তলায় বিশেষ যেতে দেন না। ছোট ছেলের নতুন বউটারও দোতলায় প্রবেশ নিষিদ্ধ। কেন কে জানে। কথাবার্তা তো সুস্থ মানুষদের মতোই বলেন, কিন্তু মাঝে মধ্যে হাবে ভাবে ব্যবহারে সুকলতাকে ছিটগ্রস্ত বলেই মনে হয় দাই বুড়ির। ও আয় ঘুম যায় ঘুম বর্গি পাড়া দিয়ে। আতুর ঘরে ফিরে এসে নতুন বউয়ের কোল থেকে বাচ্চাটাকে পরম স্নেহে নিজের হাতে তুলে নেয় দাই বুড়ি। খাওয়ানো হয়ে গিয়েছে বাবুকে, এখন দাই বুড়ি তাকে ঘুম পাড়াবে। বাচ্চাটাকে কোলে তুলে আলতো করে দোলাতে দোলাতে দাই বুড়ি আপন মনেই বলে ওঠে, নাতিটা আসার পর থেকেই দেখছি মা ঠাকরনের মাথাটা একদম বিগড়ে গেছে। কারণটা কি বুঝি না বাপু। এ বাড়িতে গৌরীর বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। ঈশ্বরীপুর থেকে অনেক দূরে আর এক বাজপড়া জায়গা মাধবনগর। সেখানে পৌঁছাতে সময় লাগে গোটা একটি দিন। ওইখান থেকে সুকলতার ছোট ছেলে নিরুপমের জন্য সম্বন্ধ এনেছিল ওদেরই এক জ্ঞাতি আত্মীয়া। গৌরী গরিব বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান, তবে দেখতে লক্ষ্মী প্রতিমার মতো। এত বড় ঘরে সম্বন্ধ এসেছে বলে গৌরীর বাবা নিজের সারা জীবনের জমিয়ে রাখা অর্থ ভেঙে সোনা দানায় মুড়ে মেয়েকে পাঠিয়েছিলেন এই বাড়িতে। যদিও সুকলতা কখনোই কোনো কন্যাপণ দাবি করেননি বাপের মেয়ের কাছে। বাপ মরা ছেলে নিরুপম, তার এবং তার মায়ের ছোট্ট সংসারটার হাল ধরার জন্যই এই বিয়ে দেওয়া। তাছাড়াও এত বড় বাড়িতে মাত্র 2 জন, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তার উপর গৌরীর স্বামী নিরুপম ব্যবসা দেখাশোনা করতে মাসের অধিকাংশ দিন বড় শহরেই পড়ে থাকে। তখন সুকলতা কারো সাথে দুটো কথা বলবার জন্য হাঁপিয়ে ওঠেন। বাড়ির চাকর বাকরের সাথে কতই বা মনের কথা বলা যায়। নিরুপমের সঙ্গে বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর বেশ সুখেই আছে গৌরী। বাপের বাড়িতে যে আরাম, যে ঐশ্বর্য কখনো সে পায়নি, তা এখানে সে অনায়াসেই পায়। কাজকর্ম খুব বেশি করতে হয় না। সুকলতা একা হাতেই এখনো অনেক কিছুই করে দেন। নিরুপমও স্বামী হিসেবে খারাপ নয়। বাড়ি থাকলে সে বউকে নিয়ে ঘুরতে বের হয়, খোশ গল্প করে, দুজনে ছাদে বসে, কিংবা আবার মাঝে মধ্যে শহরে নিয়ে যায় সিনেমা দেখাতে। সব ঠিকই চলছিল গৌরীর জীবনে। তবে এ বাড়িতে আসার পর থেকে একটা ব্যাপার সে লক্ষ্য করেছে। শাশুড়ি মা কখনো ঠাকুর ঘরে তাকে ঢুকতে দেয় না, এমনকি ঠাকুর ঘরের দিকে যাওয়াও তার বারণ। বৌভাতের পরের দিনই একথা পুই পুই করে তাকে বুঝিয়ে দিয়েছিলেন শাশুড়ি মা। তার মুখের ওপর কারণ জিজ্ঞেস করার সাহস হয়নি গৌরীর। স্বামী বাড়িতে এলে তাকে জিজ্ঞেস করাতে নিরুপম বলেছিল, ঠাকুর ঘরে কিসের যেন একটা মূর্তি আছে, বহু পুরনো, আমার ঠাকুরদার আমলের। আমিও খুব ভালোভাবে দেখেছি বলে তো মনে পড়ে না। একটা অন্ধকার কুলুঙ্গির মধ্যে রাখা আছে। আমার মায়ের বিশ্বাস ওই মূর্তিটা নাকি মেয়ে মানুষের দেখা উচিত না, বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে বা যারা মা হতে চলেছে। ধুর, আমি এসবে বিশ্বাস করি না। তবে মায়ের মুখের ওপর কথা বলার সাহস তো আমারও নেই। হ্যাঁ, দরকার কি বলতো অত কৌতূহল দেখিয়ে? যেতে বারণ করেছে, যাবে না। শোনো না, তুমি বললে তোমাকে আমি একটা সিংহাসন এনে এই নিচেই ছোট করে একটা ঠাকুরের জায়গা করে দেব। স্বামীর এইসব কথায় গৌরীর কৌতূহল তো কখনো নিরসন হয়নি।
বরং ভেতরে ভেতরে আরো বেড়ে গেছে। তবে প্রবেশাধিকার মেলেনি ঠাকুর ঘরে। সবচেয়ে বড় কথা হলো, যবে থেকে গৌরী গর্ভধারণ করেছে সেই দিন থেকে তার দোতলাতেই যাওয়াই বারণ করে দিয়েছিলেন শাশুড়ি মা। একেবারে কড়াভাবে বলে দিয়েছিলেন, শোনো বউ, এই অবস্থায় বা বাচ্চা হওয়ার পরে কমপক্ষে 1 থেকে 2 বছর তোমায় যেন দোতলায় আসতে না দেখি। শাশুড়ির এই অদ্ভুত ব্যবহারে সাময়িক একটু ব্যথিত হলেও গৌরী বেশ অবাক হয়েছিল। পোয়াতি হওয়ার সঙ্গে দোতলায় না যাওয়ার সম্পর্কটা কি? যদিও দোতলায় যাওয়ার প্রয়োজন তার খুব একটা পড়তো না, কারণ আলাদা রান্নাঘর, কলঘর, বাথরুম সব নিচের তলাতেই রয়েছে। শাশুড়িমা নিচে এসে অনেকক্ষণ সময় কাটান, কিন্তু গৌরীকে কখনো উপরে যেতে দেন না। আরও একটা কথা স্বামীর কাছ থেকেই জানতে পেরেছিল গৌরী, নিরুপমের বরদা অর্থাৎ গৌরীর ভাসুরের কথা। তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন, বাড়ি ছেড়ে চলে গিয়েছেন 2 বছর আগে। কোথায় আছেন, কেমন আছেন তা কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর শেষে হাল ছেড়ে দিতে বাধ্য হয় নিরুপমরা। এর কারণ জিজ্ঞেস করলে নিরুপম বলেছিল, বছর 2 আগের কথা। বড় বৌদি ডেলিভারির ঠিক 1 রাত আগে দোতলার সিঁড়ি থেকে পড়ে যান। বাচ্চাটাকেও বাঁচানো যায়নি জানো। প্রচণ্ড ব্লিডিং হতে হতে বড় বৌদিও মারা গেলেন। তারপরই তো বরদা পাগল হয়ে গেল। তারপর একদিন বাড়ি থেকে নিখোঁজ। এই, তুমি জানো, মা এটা বিশ্বাস করে বড় বৌদিকে নাকি সেদিন কোনো অদৃশ্য শক্তি সিঁড়ি থেকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। এসব কাহিনীর স্বামীর মুখে গৌরী শুনত আর ভাবত, বাইরে থেকে দেখে যতটা সাধারণ বলে মনে হয় এই পরিবারটাকে, আসলে ততটা সাধারণ নয়। অনেক রহস্য নিজের পেটের মধ্যে লুকিয়ে রেখেছে এই বাড়ি। কে জানে কি আছে কপালে। এইভাবেই গৌরীর সময় কাটত এই বাড়িতে। তারপর কিছুদিন হলো গৌরীর কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান এসেছে। মা এবং সন্তানের দেখভালের জন্য গ্রামেরই এক দাইবুড়িকে সর্বক্ষণের জন্য নিযুক্ত করেছেন সুকলতা, আতুর না ওঠা পর্যন্ত। এখন বাচ্চার বয়স মাত্র 5 দিন। সেদিন সন্ধ্যের কিছু পরে সুকলতা রোজকার নিয়ম মতো নাতিকে দেখতে নিচের তলায় এসেছে। দাইবুড়ি আতুর ঘরের বাইরে একখানি মোড়া পেতে বসে এক বাটি মুড়ি আর বাতাসা নিয়ে চিবোচ্ছিল। সুকলতাকে দেখতে পেয়ে সে কলকলে উঠল, মা ঠাকুরন, আসেন আসেন। একটা কথা কওয়ার ছিল। বাবা, কি এমন রাজকার্যের কথা মাসি? গালের মুড়ি ঢপ করে গিলে দাইবুড়ি খুব উৎসাহের সঙ্গে বলতে থাকে, আপনার নাতির বয়স তো কালে 6 দিনে হবে। তাই হিসেব মতো কাল তো 6 ষষ্ঠী। কালে মা ষষ্ঠীর পূজা দেবেন না? দাদা বাবু তো ব্যবসার কাজে বাইরে গেছেন। বাড়িতে আপনি, বৌমা আর আমি ছাড়া তো কেউ নাই। আপনারও পায়ে ব্যথা, যদি বলেন আমি সব জোগাড় যন্ত্র করি দিই। পয়সা করি দেন, বাজার থেকে সব কিছু নিয়ে আসি। কেমন? সুকলতার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে যায়, থমথমে হয়ে যায় তার মুখটা। এদিক ওদিক তাকিয়ে চাপা স্বরে বলেন, ষষ্ঠী পুজো? না না, এ বাড়িতে ষষ্ঠী পুজো হয় না মাসি। আমাদের ওরকম নিয়ম নেই, দরকার নেই এসব হাঙ্গামা করার। তার চেয়ে তুমি বরং একটা কাজ করো, আমি পয়সা দিচ্ছি। কাল সকালে বাজার থেকে গিয়ে ফল, দুধ, বাতাসা, ধূপকাঠি যা যা লাগবে কিনে গ্রামের ষষ্ঠী তলায় গিয়ে বৌমা আর নাতির নামে পুজো দিয়ে এসো, ওতেই হবে। দাইবুড়ি মুড়ি খাওয়া থামিয়ে নিষ্পলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল সুকলতার দিকে। ও মা,
এ আবার কেমন কথা মা ঠাকুরন? বাঙালি হিঁদুর বাড়িতে আবার ষষ্ঠী পুজোর নিয়ম লাগে নাকি? বাড়িতে ছেলে পুলে হলে মঙ্গলে কামনায় তো মা ষষ্ঠীর পুজো। উফ, বড্ড বাজে বকো তুমি মাসি। তোমায় একবার বারণ করলাম তো, নিয়ম নেই মানে নেই। ষষ্ঠী পুজো করা চলবে না এ বাড়িতে। কিন্তু কিন্তু মা ঠাকুরন, এরকম হয় কি করে? কাল ছয় ষষ্ঠী, ব্যাপারটা বোঝেন। কাল বিধাতা ঠাকুর আপনার নাতির ভাগ্য লিখবে। মা ষষ্ঠীর পূজা দিয়ে বিধাতা ঠাকুরকে আসনে পাততে হবে যে। খাতা কলম গরমে রাখতে হবে, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। মা ষষ্ঠীর পূজা না হলে বাবুটার যে ভাগ্য লিখা হবে না গো। এ কি নিয়মের কথা বলছো গো মা ঠাকুরন? ওফ, সন্ধেবেলা কানের পোকা বের করে দিলে দেখছি মাসি। তুমি কি বাংলা কথা বোঝো না? আমি একবার বারণ করেছি মানে হবে না। লুকিয়ে চুরিয়ে করতে যেও না, ধরা পড়লে কিন্তু খবর আছে তোমার। আমার অনেক কাজ পড়ে, আমি চললাম। সকালে পুজোর বাজার করার পয়সা দিয়ে দেবো ক্ষণ। এ কথা বলেই হন হন করে নাতিকে না দেখেই উপরের ঘরে চলে যান সুখলতা। দায়বুড়ি বিরক্ত হয়ে মুড়ির বাটিটা ওখানেই রেখে আঁতুর ঘরে ফিরে আসে। দরজাটা ভালো করে লাগিয়ে চারদিক দেখে নিয়ে খাটে শোয়া হয়ে বসে থাকা গৌরীর উদ্দেশ্যে বলেন, জানিস তো বউ, তোর শাশুড়ির মনে হয় মাথায় একটুখানি সিট আছে। তোর শাশুড়িরে বললাম এ ঘরে আসনে পাতি মা ষষ্ঠীরে পূজা দেব। আমি জোগাড় যন্ত্র সব করে দিতুম। কেমনে ভাবে কিয়ে উঠলো আমায়, যেন এমন কি অন্যায় কথা বলে ফেলেছি রে বউ। বাপ রে বাপ। গৌরীর সদ্যজাত সন্তান তখন সবেমাত্র ঘুমিয়েছে। গলার স্বর একটু নামিয়ে গৌরী বলে, আমারও তাই মনে হয় জানো তো দাইমা। সারাদিন ওপরের ঘরে একা একা থাকেন, কাউকে যেতে দেন না নিজের ছেলে ছাড়া। আমার পেট হওয়ার পর থেকে তো উপরে আমাকে যেতেই বারণ করে দিয়েছেন। দোতলায় ঠাকুর ঘরে কি এক ছাতার মাথা মূর্তি আছে, আমার স্বামীর কাছে শুনেছি। তার জন্য নাকি আমি যেতে পারবো না। এ কেমন অদ্ভুত পাগলামি বলো। বিয়ে হয়ে আসার পর থেকে আজ অবধি নিজের শ্বশুর বাড়ির ঠাকুর ঘরটা কখনো একটু দেখলাম না। দরজা বন্ধ করে পুজো করেন। এমন অদ্ভুত আচরণ যে কেন করেন কে জানে। দাইবুড়ির 3 দিন আগের এক সন্ধ্যাবেলার কথা হঠাৎ মনে পড়ে যায় গৌরীর। বিছানার কাছে এসে ফিসফিস করে বলে দাইমা, শুধু কি তাই নাকি রে বউ? আরো একটা কথা তো বলতে ভুলেই গেছি রে। সেদিন সন্ধ্যাবেলা এই ঘর থেকে বেরোতে গিয়ে দেখি হঠাৎ অন্ধকারের মধ্যে তোর শাশুড়ি শাড়ির আঁচলের তলায় কি যেন একখান ভারী জিনিস নিয়ে চোরের মতো নামছে উপর থেকে। আমি ডাক দিতেই কেমন যেন ততমতো কে গেল, যেন ভূত দেখছে। তারপর কয়েক লাফে সিঁড়ি পেরিয়ে সদর দরজা দিয়ে বাইরে বার হয়ে গেলেন। তারপর অন্ধকারের মধ্যে কোথায় যে গেল তা তো আর আমি দেখতে পাইনি। কি ব্যাপার বলতো? কি জানি, জানি না অত সব বাবা। বড়লোক বাড়ির বড় বড় ব্যাপার এমনিতে তো ঠিকই থাকে, কিন্তু ইদানিং আবার ভূতে নাড়া দিয়েছে এমন। তোর পেট হওয়ার পরে থেকেই, তাই না রে বউ? কিছু একটা ব্যাপার তো আছে, ঠিক জানতে পারবো। যাকে আর কি বা করা যাইব, বারণ যখন একবার করেছে তখন আর তো এ বাড়িতে ষষ্ঠী পূজা হবেই না। যাই, কাল ওই ষষ্ঠী তলায় গিয়া তোর আর তোর ছেলের নামে পূজা দিয়ে আসবো। নাই মামার চাইতে তো কানা মামা ভালো নাকি?
পরের দিন দুপুরে দাইবুড়ি সুখলতার কথা মতোই বাজার থেকে পুজোর সরঞ্জাম কিনে স্নান সেরে গ্রামের ষষ্ঠীতলায় গেল সুখলতার বৌমা এবং নাতির জন্য পুজো দিতে। নিজের ঘরে ঘুমোচ্ছে গৌরী আর তার সন্তান। সুখলতা স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলেন পুজো করতে। দেবী মূর্তিটা নদীতে ফেলে আসার পর থেকে প্রতিদিনই ঠাকুর ঘরে ঢুকেই কুলুঙ্গিটার দিকেই চোখ যায় তার। মনে মনে সুখলতা ভাবেন, যাক, আপদ বিদে হয়েছে। আজ ঠাকুর ঘরে ঢুকে কুলুঙ্গিটার দিকে চোখ পড়তেই মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে সুখলতার। এ এ কি? সদ্য মাজা পিতলের জল ভরা ঘটিটা হাত থেকে দরাম করে শব্দ করে মেঝেতে আছড়ে পড়ে। সুখলতা পড়ে যান মাটিতে। আবচা হয়ে আসা দৃষ্টিতে দেখতে পান কুলুঙ্গির ভেতরটা একটা মোহময়ী নীলচে আলোয় ভরে রয়েছে। সেই আলো বিচ্ছুরিত হচ্ছে কুলুঙ্গির ভেতরে থাকা মূর্তিটার গা থেকে। হ্যাঁ, সেই দেবী মূর্তি যেটাকে কিছুদিন আগে গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাওয়া নদীটায় ভাসিয়ে দিয়ে এসেছিলেন সুখলতা। মূর্তিটার দুই চোখ বাঁধা ছিল একটা মন্ত্রপুত লাল রঙের কাপড় দিয়ে। তার বিশেষ কারণ আছে, কিন্তু সেই কাপড়টা এখন আর নেই। মূর্তির চোখ দুটো সম্পূর্ণ খোলা। ঠা ঠা করে ব্যঙ্গ করছে মাটিতে পড়ে থাকা সুখলতাকে সেই মূর্তি। ফিরে এসেছে ওই ওই সর্বনাশী, আবার ফিরে এসেছে। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি আমি তো নিজের হাতে দেবীকে সলিল সমাধি দিয়ে এসেছিলাম। তাহলে জল ভর্তি পেতলের ঘটিটা পড়ে যাওয়ার শব্দ শুনে ধর্মর করে বিছানায় উঠে বসল গৌরী। দাইমাকে ডাকতে গিয়ে মনে পড়ল, দাইমা তো বাড়ি নেই। খাটের থেকে নেমে আতুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করল, মা, ও মা, কিছু হয়েছে কি? কি পড়লো? মা, ও মা। ওপরতলা থেকে কোনো উত্তর এলো না। গৌরীর বুকের ভেতরটা ধুকপুক করছে। সে জানে তার শাশুড়ির পায়ে ব্যথা। চলতে ফিরতে গিয়ে কোথাও আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল না তো? আবার দোতলায় যাওয়া তো তার বারণ। কিন্তু যদি সত্যি সত্যি বিপদ ঘটে থাকে তো? বাড়িতে কেউ এখন নেই। কি করবে গৌরী? 21 দিনের আগে এ ঘর ছেড়ে তো বেরোতে নেই। কি করবে সে এখন? কিন্তু এসব জেনেও তার চুপ করে থাকার কারণে যদি শাশুড়িমার কোনো বড়সড় বিপদ ঘটে যায়? দুশ্চিন্তার কামড়ে সব বিধি নিষেধ বলে গৌরী দৌড়ালো সিঁড়ি দিয়ে। মা, কোথায় আপনি? মা, কি হলো? শাশুড়ির ঘরের দরজা খোলা। সে ঘরের মধ্যে ঢুকে পড়তে গৌরী অবাক হয়ে দেখল ঠাকুর ঘরের দরজাও খোলা। এমনটা তো কখনো হয় না। ভয়ে ভয়ে ঠাকুর ঘরের দরজার সামনে গিয়ে গৌরী দাঁড়ালো। ভেতরে দৃশ্যটা দেখে মাথা ঘুরে উঠল ওর। চৌকাঠের সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছেন সুখলতা। অজ্ঞান হয়ে যাননি তখনও। চোখ দুটো খোলা, নিষ্পলক, এবং সে চোখে দৃষ্টি শূন্য। গোটা শরীরটা থরথর করে কাঁপছে। কিছু দূরে পিতলের ঘটি থেকে জল পড়ে সারা ঠাকুর ঘর ভেসেছে। গৌরী কিংকর্তব্য বিমূঢ়ের মতো এদিক ওদিক চাইতেই হঠাৎ করে নজর পড়ল দরজার উল্টো দিকে সিংহাসনের ওপর কুলুঙ্গিটার ভেতরে। একটা নীলচে উজ্জ্বল আভা সেই জায়গাটাকে ভরিয়ে তুলেছে। কয়েক সেকেন্ডের জন্য নিজের স্থানে বরফের মতো জমে গেল গৌরী। পলকহীন দৃষ্টিতে সে জরিপ করল কুলুঙ্গির ভেতরে থাকা মূর্তিটাকে। এমন অদ্ভুত দেবী সে বাপের জন্মেও কখনো দেখেনি। মূর্তিটা কালো রঙের কোনো পাথরের। দেবী মূর্তি সম্পূর্ণ নগ্ন। তার 4 হাত, 2 হাত হাঁটুর ওপর মুদ্রা করে রাখা। অপর 2 হাতে ধরা ডাঁটি সমেত 2 পদ্ম। দেবী পদ্মাসনের মতো বসে রয়েছে। কুকুর বা শ্রীগাল জাতীয় কোন একটি প্রাণীর ওপর। মূর্তিতে সবচেয়ে নজর কাড়ে দেবীর পেটটা।
পেটখানি অস্বাভাবিক রকমের ফোলা, মুখটা গম্ভীর কুটিল এবং মাথায় ভারী জটা। প্রশস্ত ঠোঁটের দুপাশে বেরিয়ে আছে বিড়ালের মতো দুটো সদন্ত। পাথরের মূর্তির থেকে এমন আভা বের হয় কি করে? মূর্তিটা যেন জীবন্ত, প্রাণের স্পন্দনে স্পন্দিত। পাথরের দেবী মূর্তির চোখ দুটো হঠাৎ ঝলসে উঠল। হ্যাঁ, গৌরী স্পষ্ট দেখেছে। রক্তাক্ত আভা দুই চোখের পলক বরাবর ভেতরে যেন দুখানি কয়লার টুকরো ধক ধক করে কয়েক মুহূর্তের জন্য জ্বলে উঠল। গৌরী ভয়ে চিৎকার করে পালিয়ে গেল ওখান থেকে। শাশুড়ির কথা বেমালুম ভুলে গেল সে। পড়ি কি মরি করে ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আঁতুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। ভয়ে গৌরীর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বিছানায় ঘুমিয়ে থাকা বাচ্চাটা কেমন অদ্ভুত একটা শব্দ করে কুঁকিয়ে উঠল। তারপর ত্রাহি চিৎকার ছেড়ে কাঁদতে আরম্ভ করল। গৌরী দৌড়ে এসে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। এই ভর দুপুরে তার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। কি দেখল সে? আমি কি দেখলাম? ঠাকুর ঘরে ওটা কিসের মূর্তি? নিরুপম কি এই মূর্তিটার কথাই বলেছিল? কিন্তু ওটার চোখ দুটো আমাকে দেখে জ্বলে উঠলো কেন? পাথরের মূর্তির চোখ জ্বলে নাকি? আর শাশুড়ি মা ওভাবে পড়ে রয়েছেন ঠাকুর ঘরে। সে তো ভুলেই গিয়েছে তার কথা, কিন্তু আর উপরের ঘরে গিয়ে দেখার সাহস হলো না গৌরীর। সেই ভয়াল দর্শন মূর্তির মুখোমুখি আর হতে চায় না। বাচ্চার কান্না থামানোর জন্য কোলে দোলাতে দোলাতে মনে মনে ঠাকুরের নাম জপ করতে থাকে সে। বুকের মধ্যে হাঁপড় পড়া তার কিছুতেই কমছে না। সুখলতার তেমন কিছুই হয়নি। এই ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পরে তিনি নিজেই এসেছিলেন নিচের তলায় নাতিকে দেখতে রোজকার মতো। কিন্তু চোখে মুখে একটা আবছা আতঙ্কের ছাপ গৌরী লক্ষ্য করেছে। গৌরীর চোখে মুখেও বৈশাখের মেঘ ঘনিয়েছে, সেটাও সুখলতার নজর এড়িয়ে গেল না। কিন্তু শাশুড়ি এবং বৌমার মধ্যে এ নিয়ে কোনো কথা হলো না। তবে সন্ধ্যের পর থেকে বাড়িতে কি যেন একটা বদলে গেছে বলে মনে হতে লাগলো। আলোগুলো কেমন নিভু নিভু, বাতাসে তেমন একটা ভার ভার ভাব। রাতের বেলা গৌরী যখন ছোট্ট ছেলেটাকে কোলে করে ঘুম পাড়াচ্ছে, তখন দাই বুড়ি বলে বসল, আজ সন্ধ্যার থেকে না পশ্চিম দিক থেকে কেমন একটা ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে। জানিস তো বউ, এটা না ভালো লক্ষণ নয়, ঠিক কেমন একটা অলক্ষণে। ঘরের মধ্যেটাও তো কেমন যেন একটা গুমোট লাগছে। দুপুরের পর থেকে গৌরীর মনটা কু ডাকে ভর্তি হয়ে আছে। দাইবুড়ির এই কথায় মুখের ভেতরটা হিম হয়ে গেল তার, কিন্তু মুখে কিছুই বলল না। আজকে দুপুরের ওই অস্বাভাবিক ঘটনাটা গৌরী কাউকেই জানায়নি, এমনকি নিজের মনেও ভাবতে ইচ্ছা করছে না। শাশুড়ি মায়ের ঠাকুর ঘরে ওই দেবী মূর্তির চোখ দুটোর ভয়ঙ্কর ঝলসে ওঠা দৃষ্টি গৌরী কিছুতেই মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। থেকে থেকে চমকে উঠছে মেয়েটা। ঘরের মধ্যে আলোর মধ্যেও কেমন গায়ে কাঁটা তুলে যাচ্ছে মাঝে মধ্যে। আর নিচে শীতল পাটি পেতে দাই। আলো বন্ধ করে ঘুমোতে যাওয়ার সময় মাথার কাছে জানলাটা বন্ধ করতে গিয়ে গৌরীর চোখ গেল বাইরে। পাল্লাটা টানতে গিয়ে সে দেখতে পেল জানলার বাইরে টগর গাছটার তলায় কি যেন অন্ধকারের মধ্যে হাঁটু মুড়ে বসে রয়েছে। কিন্তু তার নজর জানলার দিকে, কারণ তার শরীরের কিছুই দেখা না গেলেও অনেক দূর থেকে ছুটে আসা গাড়ির হেডলাইটের মতো বড় বড় ফ্যাট ফ্যাটে সাদা চোখ দুটো জল জল করছে।
গৌরীর চোখে চোখ পড়তেই দুবার পাতা পড়ল। ও ও বাবা গো, দাইমা, দাইমা বাঁচাও! গৌরী চিৎকার করে উঠল। দাই বুড়ি শুয়েছিল। গৌরীর চিৎকার শুনে তড়াক করে লাফ দিয়ে উঠে পড়ল সে। কি হলো? কি হলো রে বউ? ও বউ, বউ, কি হলো রে? গৌরীর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে জানলার পাল্লাটা এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে অঙ্গুলি নির্দেশ করলো বাইরের দিকে। ওই ওই যে, ওই ওই যে ওখানে। ও সারা শরীর থরথর করে কাঁপছে, চক্ষু বিস্ফারিত। দাইবুড়ি তাড়াতাড়ি উঠে গিয়ে জানলা দিয়ে বাইরে উঁকি দিল। কেউ নেই, কিছুই নেই। কেবল একটা ভারী ঠান্ডা বাতাস বুড়ির মুখ ছুঁয়ে গেল। টগর গাছের পাতাগুলো কেঁপে উঠল তীর তীর করে। বুড়ি জানলাটা শক্ত হাতে টেনে বন্ধ করে গৌরীকে বিছানায় শুইয়ে দিল। তারপর তার গায়ে হাত বুলিয়ে বলল, শুয়ে পড়ে রে বউ। আমার মনে বলছে কিছু একটা ঠিক নাই রে। কেমন জানি অন্যরকম ঠেকছে আজকের রাতটা। একটু জাগান দিয়ে ঘুমাস। বাবুটারে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখ। আমারও আজ ঘুম হবে না ভালো করে। অন্ধকারে শোয়াটা আজ ঠিক হবে না রে। আলো জ্বালাবো না, বরং একটুখানি আগুনে রাখি। এরিকেনটা জেলে কমিয়ে ঘরের একটা কোনায় রেখে দিচ্ছি। তুই শো, আমি আসি। গৌরী বাচ্চাটাকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে বিছানায় শুয়ে থরথর করে কাঁপতে থাকে। চোখে তার ঘুম নেই, এপাশ ওপাশ করতে থাকে। দুবার দাইমাকে ফিসফিস করে ডাকে। দাইমা, ও দাইমা, জেগে আছো দাইমা? ও দাইমা! বুড়ি দুবার সাড়া দেয়। তৃতীয়বার এই একই কথা জিজ্ঞেস করাতে আর কোনো সাড়া আসে না। গৌরী খাটের কোণে মুখ নিয়ে এসে দেখে আমি আছি বলে বুড়ি নিজেই ঘুমিয়ে পড়েছে। ঘরের কোণে টিম টিম করে জ্বলছে হ্যারিকেনটা। বিছানায় শুয়ে ওটার আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন আনমনা হয়ে যায় গৌরী। তবুও ঘুম আসে না। কতক্ষণ এভাবে হ্যারিকেনটার দিকে তাকিয়ে পাশ ফিরে শুয়েছিল সে জানে না। হঠাৎ একটা মৃদু ক্যাঁচ করে শব্দে তন্ময় ভাবটা কেটে যায় ওর। মাথার কাছে জানলাটা একটা দমকা হাওয়ায় খুলে গেছে। আর ঠিক তখনই গৌরী শুনতে পায় জানলার ওপারে বাইরে থেকে একটা নারী কণ্ঠ ফিস ফিস করে ডাকছে, গৌরী, গৌরী! বিছানায় উঠে বসল গৌরী। ভয়ে গলা দিয়ে স্বর বেরোতে চায় না। কে? কে ওখানে? কে? চাপা স্বরে কে যেন খিলখিল করে হেসে উঠল টগর গাছটার তলায়। শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল গৌরী। যেন অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো কথা। তোর বাচ্চাটা দে গৌরী, তোর বাচ্চাটা দে। আমার আমার বাচ্চাকে তুমি কেন নেবে? কে তুমি? কে তুমি? নিজের ছেলেকে বিছানা থেকে তুলে নিয়ে বুকের মধ্যে চাপটে ধরে গৌরী। হ্যারিকেনের শিখাটা কাঁপতে আরম্ভ করেছে। কাঁপা আলোতে সে দেখতে পেল জানলার গড়াদের ফাঁক দিয়ে একজোড়া ঝামা পোড়া কালো রুগ্ন হাত এগিয়ে আসছে ঘরের ভেতরে। শুধুই দুটো হাত, আর কিছু না। সাথে কেবল একটা ঠান্ডা হাড় হিম করা কণ্ঠ। বাচ্চাটা আমাকে দিয়ে দে গৌরী। এ বাড়িতে কোনো বাচ্চা আমার কুদৃষ্টি থেকে বাঁচতে পারে না, তোরটাও পারবে না। আমি ওকে নিয়ে যাবই। দে আমায়, দে। গৌরীর হাতের প্রবল চাপে বাচ্চা ছেলেটার ঘুম ভেঙে গেছে। সে প্রচণ্ড চিৎকার করে কোঁকিয়ে কেঁদে উঠল।
গৌরী চিৎকার করে উঠল। না না, আমার বাচ্চাকে আমি তোমাকে নিতে দেব না। আমার খোকাকে নিয়ে গেল, বাঁচাও, আমার খোকাকে নিয়ে গেল। গৌরী চোখ বন্ধ করে ফেলেছিল। কাঁধের উপর একটা হাত এসে পড়তে চমকে উঠে চোখ মেলে চাইল। দাইবুড়ি উঠে এসেছে ঘুম ভেঙে। গৌরীকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করছে, কি হলো রে বউ? কি হলো তোর? চিৎকার করিস কেন রে? কে তোরে বাচ্চা নিয়ে যাবে? বাবুকে অমন করে চেপে ধরে রাখছিস কেন রে? দম বন্ধ হয়ে যাবে তো। এ কি? স্যার, 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 ওকে বউ, স্যার। গৌরীর কোল থেকে বাচ্চাটাকে এক প্রকার ছিনিয়ে নিল দাই। তারপর তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে দিল। গৌরীর প্রথমেই চোখ পড়ল জানলাটার দিকে। সেটা সম্পূর্ণ বন্ধ, পাল্লা দুটো ছিটকিনি লাগানো। দাইয়ের কোলে বাচ্চাটার দিকে চোখ পড়তেই দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে একটা অস্ফুট আর্তনাদ করে উঠল গৌরী। বুকের মধ্যে এত জোরে চেপে রেখেছিল একরত্তিটাকে যে সে বেচারার নরম শরীর লাল হয়ে গেছে। তোর কি মাথা টাথা একেবারে খারাপ হয়ে গেছে নাকি রে বউ? তুই কি করছিলি? এক্ষুনি তো কিছু একটা ভালো মন্দ হয়ে যেতে পারতো। দাইমার ধমক কানে ঢুকছে না গৌরীর। মাথাটা কেমন যেন শূন্য লাগছে তার। একটু আগে ঠিক কি দেখলো সে? জানলার পাল্লা দুটো বন্ধই বা হলো কখন? নিজের মাথাটা জোরে চেপে ধরল গৌরী। সে বুঝতে পারছে কিছু একটা বিগড়েছে, আর সেটা হয়েছে আজকের দুপুরের পর থেকে। পরের দিন সকালবেলায় দাইবুড়ি স্নান করে উঠে কি সব বিড়বিড় করতে করতে একখানি ধুনু চিনিয়ে গোটা আঁতুর ঘরে ধুনো দিল। মনে হয় এতে কাজ হলো কিছুটা, কারণ গৌরীর মনে হচ্ছিল দিনের বেলাতেও ঘরের মধ্যে যে একটা গুমোট ভাব, একটা দমবন্ধকর বাতাস থম মেরে থাকে, সেটা অনেকটা হালকা হয়েছে ধুনোর গন্ধে। ওদিকে উপরের তলায় সুখলতা অনেক ভেবে চিনতে একখানি উপায় বের করেছেন এই অপয়া মূর্তিটাকে এড়িয়ে চলবার। তিনি সাত সকালে ঘুম থেকে উঠে সিংহাসনের সমস্ত ঠাকুর বাইরে বার করে নিয়ে এসে কুরুঙ্গির ভেতরে থাকা এই অভিশপ্ত মূর্তি সমেত ঠাকুরঘর সম্পূর্ণ তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছেন। তিনি ঠিক করেছেন তিনি আর ঠাকুর ঘরে যাবেন না, বাইরে জপ পুজো চালাবেন। কিছু করার নেই, নাতির পুত্রবধূর সুরক্ষার জন্য এইটুকু তিনি করতেই পারেন। আর কোনো ক্ষমতা তার হাতে নেই, বাকিটা ভগবান দেখবেন। সুখলতা দিনের মধ্যে একটু বেশি বারই উপর থেকে নিচতলে এসেছেন এই দুদিন নাতিকে দেখতে। গৌরীও এসব অস্বাভাবিক ঘটনার কথা তার শাশুড়িকে কিছুই জানায়নি। দাইকেও বারণ করেছে শাশুড়ি মাকে কিছু বলতে। আসলে সুখলতা রোজই দেখতে আসেন নাতির কোনো ক্ষতি হলো কিনা। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এর আগেও তো। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলায় আরও একটা ঘটনা ঘটল। সন্ধ্যাবেলায় না বলে সন্ধ্যের কিছু পরে বলাই ভালো। গতকাল রাতের ঘটনাটার পর থেকে গৌরীর মাঝে মধ্যেই জ্বর আসছে, আবার কিছুক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাচ্ছে। আঁতুর ঘরে থাকাকালীন অবস্থায় এমন জ্বরজারি মায়েদের হয়েই থাকে। দাইবুড়িকেও কাল রাতের ঘটনা কিছু খুলে বলেনি গৌরী, কিন্তু ভেতরে ভেতরে মেয়েটা তীব্র আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে। অসহায় বাচ্চাটাকে নিয়ে সে এখন পড়েছে বিষ বাও জলে। এমত অবস্থায় স্বামী পাশে না থাকলে যে একটা মেয়ের কি অসহায় লাগে। শাশুড়িকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। দাই তখন রান্নাঘরে গৌরীর জন্য দুধ সাবু জাল দিচ্ছিল। ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তখনই একবার প্রস্রাব করতে যাওয়ার প্রয়োজন বোধ হলো গৌরীর। ঘরের পাশেই প্রস্রাবখানা, অল্প আলো সেখানে, আর একটা ছোট্ট জানালা। কাজ ছেড়ে উঠে জলের গামলায় মগটা চোবাতে যাবে এমন সময় গৌরী ওপরের দিকের ওই ছোট্ট জানলা দিয়ে দেখতে পেল
একটা মিশমিশে কালো ছায়া টগর গাছের দিক থেকে ঘরের দিকে চলে গেল স্যাঁত করে। আর ঠিক তখনই গোটা জায়গাটা অন্ধকারে ঢাকা পড়ল। লোডশেডিং। প্রায় সঙ্গে সঙ্গেই গৌরী শুনতে পেল রান্নাঘর থেকে দাই বুড়ির কণ্ঠ। দাদা বউ, আলো নিয়ে আসছি, একা একা খাট থেকে নামিস না, দাঁড়া। গৌরীর মাথাটা বন বন করে ঘুরে উঠল। তাহলে খাটে বাবু শুয়ে ঘুমাচ্ছে না? ওই কালো ছায়াটা তো জানলার দিকেই সরে গেল। পড়ি কি মরি করে প্রস্রাবখানা থেকে বেরিয়ে গৌরী ঘরের চৌখাটে হুমড়ি খেয়ে এসে পড়ল। শিয়রের জানলাটা খোলা। ভেতরে এসে পড়েছে চাঁদের ফটফটে জ্যোৎস্না। সেই আলোতে গৌরী দেখতে পেল খাটে ঘুমন্ত বাচ্চাটার মাথার কাছে দাঁড়িয়ে একটা লম্বা নগ্ন নারী মূর্তি। যৌবন ফেটে পড়ছে তার। চাঁদের আলোয় তার গায়ের সমস্ত গয়নাগুলো ঝলমলিয়ে উঠছে, কিন্তু তার গায়ের রং চুলের মতো কালো। সামান্য নিচু হয়ে ঝুঁকে বাচ্চাটার নরম মুখে হাতের ধারালো অস্বাভাবিক লম্বা নখগুলো বুলিয়ে দিচ্ছে। গৌরীর পায়ে শব্দ পেয়ে চকিতে ঘুরে তাকালো দরজার দিকে। বিষ দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করছিল বাচ্চাটাকে। চোখ দুটোয় যেন নরকের আগুন জ্বলে উঠেছে। ফাঁক হয়ে থাকা ঠোঁটের মধ্যে থেকে বেরিয়ে পড়েছে রক্তবর্ণ লালাসিক্ত জিহ্বা। লোভের নোলা ঝরছে তাতে। গৌরীকে দেখে খিলখিল করে হেসে উঠল মূর্তিটা। তারপর মুহূর্তের ভগ্নাংশে ধারালো নখ দিয়ে বাচ্চাটার বুক থেকে পেট অব্দি আলতো করে টেনে নিল। ঘুম ভেঙে চিৎকার করে যন্ত্রণায় কেঁদে উঠল বাচ্চাটা। গৌরী চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। ওর পা দুটোকে কেউ যেন মেঝের সঙ্গে গেঁথে দিয়েছে। ক্রুদ্ধ নাগিনীর মতো ফোঁস করতে করতে মূর্তিটা মিলিয়ে গেল জানলা দিয়ে। বাচ্চাটা কেঁদেই চলেছে। গৌরী স্নায়ুর উপর এই চাপ আর নিতে পারে না। ঠাস করে মাথা ঘুরে সে পড়ে যায় চৌকাঠের ওপরে। পেছনে শোনা যায় আলো নিয়ে দৌড়ে আসা দাই বুড়ির চিৎকার। এ কি হলো তোর? মা টাকরুন, ও মা টাকরুন, ও মা, একবারে নিচে আসুন। কি সর্বনাশা কাণ্ড! ও মা! ঘুমা, ঘুমারে বাবা, ঘুম 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 ঘুমা। সুকলতা অঝোর নয়নে কেঁদেই চলেছেন নাতিকে কোলে নিয়ে। আলো ফিরেছে অনেক। গৌরীরও জ্ঞান ফিরে এসেছে, কিন্তু গোটা বাড়িতে থম মেরে রয়েছে এক অবর্ণনীয় আতঙ্কের বাতাস। বাচ্চাটা মাঝে মধ্যেই কেঁদে উঠছে, আর ঘুমাচ্ছে না। কারণ ওর বুকের বাঁ দিক থেকে পেটের ডান দিক অবধি একটা তেরচা লাল আঁচড়ের দাগ ফুটে উঠেছে। যেন দেখে মনে হচ্ছে কেউ বেল কাটা ফুটিয়ে টেনে দিয়েছে। না জানি কতটা যন্ত্রণা হচ্ছে ওই অসহায় শিশুটার। মুখে বলতেও তো পারছে না। এখন গোটা ঘটনাটা সকলের চোখের সামনে পরিষ্কার। অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। গৌরীরও মাথায় হালকা চোট লেগেছে। হাত শোয়া হয়ে সে বসে রয়েছে বালিশে হেলান দিয়ে। এজন্যই সেদিন ষষ্ঠী পুজোটা দিতে বলেছিলাম। ষষ্ঠী পূজা না দিলে বাচ্চা কাচ্চার মনে বিপদ আপদ লেগে থাকে। মা ষষ্ঠী বাচ্চা কাচ্চাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। তখন তো আমার কথা শুনলে না মা ঠাকরুন। এখন দেখেন কি অনাথ সৃষ্টি শুরু হয়েছে বাড়িতে। দেখেন। চুপ করো মাসি, যা জানো না তাই নিয়ে কথা বলো না। তুমি জানো কেন এই বাড়িতে ষষ্ঠী পুজো করার নিয়ম নেই? তোমাকে কখনো বলেছি সে কথা? তা না বললে জানবো কেমন করে গো?
এমন অদ্ভুত কথা তো বাপের জন্মেও শুনিনি কখনো। এ বাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম নেই। ঠাকুর ঘরে কুলুঙ্গির মধ্যে যে মূর্তিটা আছে সেই মূর্তিটার জন্য। কিসের মূর্তি ওটা মা? দয়া করে সত্যি করে বলুন মা। এমন দেবী মূর্তি তো আমি কোথাও কখনো দেখিনি। আর সেই মূর্তির জন্য ষষ্ঠী পুজোই বা কেন বন্ধ থাকবে? গৌরী শেষের কথাগুলোর কোনো জবাব না দিয়ে সুকলতা খানিকক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার মুখের দিকে। তার ঠোঁট দুটো কেঁপে ওঠে। তুমি তুমি ও মূর্তি কোথায় দেখেছো? কবেই বা? গৌরী সোজা হয়ে বসে এবার, মাথাটা ভার হয়ে রয়েছে। গতকালই তো আপনি ঠাকুর ঘরে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাড়িতে তো কেউ ছিল না, আমি গিয়েছিলাম উপরে। তখন দেখি কুলুঙ্গির মধ্যে ওই মূর্তিটা। সর্বনাশ! তুমি ওই মূর্তি দেখেছো? সুকলতার মুখটা ভয় এইটুকু হয়ে গেছে। হ্যাঁ মা, দেখেছি। মূর্তির চোখগুলো জ্বলছিল। কিভাবে সম্ভব এটা মা? পাথরের মূর্তির চোখ কিভাবে জ্বলে? ওটা কিসের মূর্তি মা? আর মেয়েটাই বা কে যে রোজ আমার বাচ্চা নিতে আসে? কি চলছে এই বাড়িতে? আপনি সব জানেন মা, দয়া করে বলুন খুলে। না হলে এই অবস্থাতেই আমি বাবুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব কাল ভোরে, যত কষ্টই হোক। আমার বাচ্চাটা তো বাঁচবে। শেষের কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলে গৌরী। সুকলতা পুত্রবধূর হাত দুটি ধরেন। শান্ত হও, শান্ত হও বৌমা। আমি জানি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন। ভেবেছিলাম এসবের জবাবদিহি করতে হবে না কোনোদিনও। তোমার ভালোর জন্যই, দাদু ভাইয়ের মঙ্গলের জন্যই তোমাকে উপরতলায় যেতে বারণ করেছিলাম। তুমি যাকে এই ঘরে তোমার আশেপাশে দেখতে পাচ্ছ, বাবুকে যে নিতে চাইছে সে আর কেউ নয়, ওই মূর্তিতে খোদাই করা অপদেবী। অপু দেবী? বাড়িতে অপু দেবীর পুজো করেন আপনি মা? রাম 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 রাম। আধে পুজো করি না মা, বাধ্য হয়ে করি, ভয় পেয়ে করি। আমার কপালটাই ওরকম। শোনো বৌমা, ওই মূর্তিটা আমাদের বাড়ির একটা অভিশাপ। ওটা জ্যান্ত মূর্তি। ওই অপদেবীর নাম জাতহারিণী। সদ্যজাত বাচ্চাদের মেরে ফেলে ওই দেবী। বাচ্চার মাকেও ছাড় দেয় না। আমার বড় ছেলে অনুপম কেন পাগল হয়েছিল জানো? এই সর্বনাশিনী আমার লক্ষ্মী প্রতিমার মতো বড় বউ আর আমার বড় নাতিটাকে খেয়েছে। সেই শোকে আমার অনুপম পাগল হয়ে বাড়ি ছেড়েছে। আজও ফেরেনি, ওর কোনো খোঁজ পাইনি। আবার এখন নিরুপমের বিয়ে দিলাম, তোমার ছেলে হলো। এখন আবার তোমার বাচ্চাটাকে খাবার জন্য উঠে পড়ে লেগেছে। ওই রাক্ষসীর জন্য এই বাড়িতে কোনো বাচ্চা জন্মাতে পারে না। অপার বিস্ময় শাশুড়ির মুখের দিকে এতক্ষণ তাকিয়েছিল গৌরী। থামতেই প্রশ্ন করে, জাতহারিণী আবার কেমন ঠাকুর মা? নাম শুনিনি তো আগে কখনো। কারোর বাড়িতে তো কখনো পুজো হতেও দেখিনি। ফেলে দিয়ে আসুন না কোথাও। এত ভয়ঙ্কর যখন, একে ঘরে রেখে পুজো করছেন কেন? পুরোটা শোনো বৌমা, সেধে কেউ এমন বিপদ নিজের ঘাড়ে টেনে আনে না। তোমার দাদা শ্বশুর মানে আমার শ্বশুর মশাই কে ছিলেন জানো? তার জন্য এই বাড়িকে গ্রামের ভদ্রলোকেরা এড়িয়ে চলতো।
তিনি ছিলেন এই এলাকার সবচেয়ে শক্তিশালী একজন গুণিন। স্রেফ শখে এই পেশায় নেমেছিলেন তিনি গুরু ধরে। বাপ ঠাকুরদার অজস্র বসে খাবার মতো পয়সা থাকলে যা হয়। যাই হোক, যত রকমের কালো জাদু, বান মারা, তুকতাক, এসবে তিনি ছিলেন সিদ্ধহস্ত। আমি নিজেই ওনার কাছে যেতে ভয় পেতাম। দোতলার কোণের দিকে যে একটা বন্ধ ঘর আছে, সেই ঘরে থাকতেন। একটা চাকর ছাড়া কাউকে নিজের কাছে বেশি যেতে দিতেন না। ওনার কাছে যেসব লোকেরা আসতো, তারা আসতো লোকের ক্ষতি করার জন্য। এইরকমই কোনো এক যজমানের কথায় এক ভীষণ রকমের অভিচার ক্রিয়া করার জন্য এই জাত হারিণী মূর্তি তৈরি করিয়েছিলেন শ্বশুর মশাই। প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন। কিন্তু কথায় আছে না, সাপুড়ের মৃত্যু সাপের হাতেই। এই দেবীকে প্রতিষ্ঠা করার 1 বছরের মধ্যেই হঠাৎ করে ভয়ানক অসুস্থ হয়ে গেলেন শ্বশুর মশাই। গা হাত পা ফুলে গিয়েছিল, বিছানায় পড়ে থাকতেন, সারা গায়ে জল ফোঁড়া বের হতো। রাতের বেলা চিৎকার করে কাঁদতেন আর ভগবানের কাছে ক্ষমা চাইতেন যেন কিসের জন্য। 1টা মাস বেঁচে ছিলেন মাত্র। এই মূর্তি তারপর থেকে ওই ঠাকুর ঘরের কুলুঙ্গির মধ্যেই রয়েছে। মারা যাওয়ার আগে আমায় ডেকে একদিন বললেন, মূর্তির প্রাণ বিসর্জন করার যে প্রক্রিয়া, তা তিনি করতে এখন সক্ষম নন। ওই দেবীর কুদৃষ্টি কোনো প্রসূতি মহিলা বা সদ্যজাত বাচ্চার উপর পড়লে তার সমূহ বিপদ। তাই তিনি আমাকে বলেছিলেন মূর্তির 2 চোখ একটা লাল কাপড় দিয়ে ঢেকে দিতে। যাগ্গে, শ্বশুর মশাই আমাকে ওই মূর্তি পুজোর বিধান বলে গিয়েছিলেন। প্রতিষ্ঠিত তান্ত্রিক বিগ্রহ পুজো অর্চনা না করে ফেলে রাখলে আরও অকল্যাণ নেমে আসে সংসারে। তাই আমি পুজো করতাম, কিন্তু অন্য কাউকে ঠাকুর ঘরে যেতে দিতাম না। কিন্তু তাও রক্ষা করতে পারলাম কই বৌমা? বড় বৌমা আর বড় নাতিটা তো। আর ওই মূর্তি ফেলে দেওয়ার কথা বলছো বৌমা, কয়েকদিন আগে আমি ঠিক তাই করেছিলাম। গ্রামের নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে এসেছিলাম ওই সর্বনাশা মূর্তিটাকে। কিন্তু বললে বিশ্বাস করবে না, ওটা আবার নিজের জায়গায় ফিরে এসেছে। এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই মা? এই অপদেবী মা ষষ্ঠীকে খুব ভয় পায়, কারণ মা ষষ্ঠী বাচ্চাদের রক্ষা করেন। তাই মৃত্যুর আগে শ্বশুর মশাই বলে গিয়েছিলেন এ বাড়িতে কখনো যেন ষষ্ঠী পুজো না হয়, তাহলে কিন্তু এই অপদেবী কুপিত হয়ে সংসারে ঘোর অমঙ্গল, মৃত্যু, শোক ডেকে আনবে। তাই ভয়ে কখনো ষষ্ঠী পুজো করি না আমরা। তোমার কোলেরটাকে কেউ বাঁচাতে পারলে মা ষষ্ঠী বাঁচাতে পারেন। এখন তার কাছে মন ভরে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বৌমা। আর তোমায় বাপের বাড়ি যেতে হবে না। আমি তোমায় কাল সকালে পাশের গ্রামে আমার এক দূর সম্পর্কের দিদির বাড়ি রেখে আসব। 21 দিনের মাথায় আতুর উঠে গেলে আর জাতহারিণী কিছু করতে পারবে না। সে আতুর ঘরেই বাচ্চাকে ধ্বংস করে। আজকের রাতটা জেগেই কাটিয়ে দাও, কাল সকালেই রওনা দেব। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাইবুড়ি আর গৌরী জেগেই বসেছিল অনেক রাত অবধি। শেষমেশ বুড়ি বলল, তোর শরীর এখনো দুর্বল, রাত জাগাটা ঠিক না, তুই একটু ঘুমাবো।
আমি জেগে আসি রে বউ, তুই ঘুমা, একটু ঘুমা। গৌরী ঘুমিয়ে পড়েছিল তার কথা মতো। ঘুমটা ভাঙল অনেক রাতের দিকে কারোর ডাকে। মাথায় চোট লাগার কারণে হয়তো একটু বেশি গভীর ঘুমিয়ে ফেলেছিল, তাই অনেকক্ষণ ধরে অস্পষ্টভাবে ডাকটা শুনতে শুনতে ঘুমটা ভাঙল। কেউ তার নাম ধরে ডাকছে। গৌরী, গৌরী, ওঠো। কে কে তুমি? আমার বাচ্চাকে আবার নিতে এসেছো? দেব না, দেব না। কণ্ঠস্বরটা একটু অন্যরকম, কিন্তু কোনো নারীরই কণ্ঠ, যেন বহু দূর থেকে ভেসে আসছে। না গৌরী, ভালো করে দেখো, ওঠো। এবার চোখ খুলে তাকায় গৌরী। ওর বিছানার কাছে মাথায় ঘোমটা দেওয়া একটা লম্বা অবয়ব। গোটা ঘরটা আবছা অন্ধকার। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। ঘরের আলো কখন নেভালো তাই বুড়ি? সে কি ঘুমিয়ে পড়েছে? গৌরীর ঘুমটা তৎক্ষণাৎ ছুটে গেল। ধর্মরে উঠে বসল সে বিছানার উপর। কাঁপা কণ্ঠে বলল, কে 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 তুমি? আবার আমার বাচ্চাকে নিতে এসেছো? আবার? ঘুমটা দেওয়া অবয়ব উত্তর দেয়, না গৌরী, আমি সে নই, ভালো করে দেখো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। গৌরী এবার ভালো করে চেয়ে দেখে নারী মূর্তির দিকে, যেন স্লেটে এঁকে মুছে ফেলা হয়েছে তাকে। কেমন যেন আবছা তার শরীরটা। চোখ দুটোর দিকে তাকাতেই গৌরীর বুক শুকিয়ে যায় ভয়। চোখের মনি বলতে যা বোঝায় তার কিছুই নেই। পুরো চোখটাই কুচকুচে কালো। কোমরের নিচ থেকে 2 পায়ের পাতা অবধি কালচে রক্ত ভেসে যাচ্ছে। কোলে একটা বাচ্চা, তার ঘাড় এলিয়ে পড়েছে। এত অল্প আলোতে দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটা মৃত। গৌরী চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সে মূর্তি আবার বলতে থাকে, ভয় পেও না গৌরী, আমি সত্যি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাবধান করতে এসেছি। আজ কিন্তু পূর্ণিমা, যা ধারিনি কিন্তু আজকের রাতেই তোমার বাচ্চাকে নিয়ে যাবে নিজের কাছে। আমার কোলেরটাকেও এই পূর্ণিমার রাতেই নিয়ে গিয়েছিল। বড্ড কষ্ট গো গৌরী, আমি চাই না তুমি এই কষ্টটা পাও। পালিয়ে যাও বোন, আজ রাতেই, সকালের অপেক্ষা করো না, পালিয়ে যাও, বাচ্চাকে নিয়ে পালিয়ে যাও যেদিকে 2 চোখ যায়। আসছে, সে আসছে। গৌরী ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ছায়া মূর্তির দিকে। একটাই কথা জিজ্ঞেস করতে পারে, তুমি কে? কে তুমি? সেই অশরীরী বাতাসের সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যেতে যেতেও উত্তর দিয়ে যায়, আমি তোমার বড় যা, এই বাড়ির বড় বউ। মূর্তিটা মিলিয়ে যেতেই বাইরে ধপ করে একটা শব্দে চমকে জানলা দিয়ে তাকায় গৌরী। মাথার কাছে জানলাটার পাল্লা দুটো থরথর করে কাঁপছে। একটা কালো ছায়া চাঁদের আলো ঢেকে দাঁড়ায় জানলার ওপারে। চাঁদে যেন গ্রহণ লেগে যায়। ঘরে যেটুকু জ্যোৎস্না ছিল সম্পূর্ণ নিভে আসে। গৌরী আর দেরি করে না, বাচ্চাটাকে কোলে নিয়ে পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে উঠোন পেরিয়ে দৌড়াতে থাকে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে। বাড়ির দিকে ফিরেও তাকায় না। ওর কেবলই মনে হতে থাকে পেছনে যেন দৌড়ে আসছে ওই সর্বনাশিনী। শুনশান রাস্তায় একটা মানুষ তো দূরস্থান, একটা শেয়াল কুকুরও নেই। তবুও গৌরী দৌড়ে চলে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চারা জেগে উঠেছে, চিৎকার করে কাঁদছে। এটুকু দুধের শিশুর উপর কত অত্যাচারী না হচ্ছে।
সে বেচারা বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একজনের সঙ্গে ধাক্কা লেগে প্রায় হুমড়ি খেয়ে পড়ছিল গৌরী। যার সঙ্গে ধাক্কা লাগলো সেই তাকে ধরে ফেলল। বাচ্চাটা আরো জোরে চিৎকার করে কেঁদে উঠল। সামলে নিয়ে ঘড়ি দেখল একজন বয়স্ক মহিলা, সাদামাটা চেহারার, চুলগুলো উস্কো খুস্কো, কাঁধে একটা ঝোলা। তার পাশে পাশে হেঁটে আসছে একটা কালো মোটা বিড়াল। বুড়ি আপাত মস্তক গৌরীকে ভেবে নিয়ে বলে উঠল, কি গো মা, এই রাতের বেলায় ওই কোলেরটাকে নিয়ে এই রকম হন্তদন্ত হয়ে কোথায় দৌড়াচ্ছ? মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে তো। আমার খুব বিপদ গো বুড়িমা, খুব বিপদ। তাই পালাচ্ছি, না হলে আমার বাচ্চাকে মেরে ফেলবে। বুড়ি অবাক হয়ে গৌরীর মুখের দিকে তাকায়। কি বলছো বাছা? এইটুকু দুধের বাচ্চার আবার কে শত্রুর হয়? কে মেরে ফেলবে? কি ব্যাপার? খুলে বলো দেখি আমায়। হ্যাঁ গো বুড়িমা, আমি যদি আজ রাতে না পালাই তাহলে অপদেবী আমার বাচ্চাকে মেরে ফেলবে। ওর জন্য আমার জায়ের বাচ্চাটাও মারা গেছে। আজ পূর্ণিমা, আমার বাচ্চাকেও ছাড়বে না, ছাড়বে না। গৌরীর কথা শুনে বুড়ি মাথা চুলকে কি যেন ভাবে, তারপর মুখে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলে, তা ওই অপদেবীর নাম বুঝি জাঠারিনী? তুমি কি করে জানলে? আমি সব জানি মা, তবেই তো আমার চুলগুলো পেকেছে গো মা। বাড়ি কত দূর তোমার? চলো তো দেখি। আমি থাকতে কে তোমার বাচ্চাকে নিয়ে যায় তোমার কাছ থেকে? আপনি কিচ্ছু করতে পারবেন না বুড়িমা। ওর শক্তি আপনি জানেন না। আপনি মানুষ, ওর সাথে শক্তিতে পেরে উঠবেন না। আপনি পারবেন না। আরে চলোই না, আমার উপর একটু ভরসা রাখো, দেখোই না কি হয়। এসো এসো আমার সঙ্গে। বুড়ির কথার মধ্যে কি যেন জাদু ছিল। গৌরী মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে চলতে থাকে, সবার পেছনে হেলতে দুলতে আসতে থাকে বুড়ির কালো বিড়ালটা। গৌরীর দেখানো পথে বাড়ির কাছে এসে পৌঁছায় ওরা। বাচ্চাটার কান্না একটু থেমেছে। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে বুড়ি গৌরীকে বলে, এখন আমার কথা শোনো মা, আমি বাড়ির ভেতর ঢুকবো। ওই মূর্তি কোথায় আছে আমি জানি। তুমি এইখানটিতে চুপ করে দাঁড়িয়ে থাকো খোকাকে কোলে নিয়ে। আমার পেছনে আসবে না কিন্তু। আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ। গৌরী বাধ্য হয়ে বাচ্চার মতো ঘাড় নাড়ে। বুড়ি এবং তার বিড়ালটা সদর দরজা খুলে অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পেরিয়ে যায়। তারপর হঠাৎ করেই আবার বিড়াল সহ বুড়ি বেরিয়ে আসে বাইরে। গৌরী চমকে উঠে দেখে বুড়ির কোলে ঠাকুর ঘরের কুলুঙ্গির মধ্যে রাখা সেই পাথরের মূর্তিটা। এ কি বুড়িমা, তুমি এই সর্বনাশা মূর্তিটাকে নিয়ে কোথায় চললে? আমার কিছু করতে পারবে না এই অপদেবী। কোনো চিন্তা নেই তোমার আর মা। যাও যাও, এবারে তুমি ঘরে ফিরে যাও।
জাধারিনী আর কোনো দিন ওই তোমার বাচ্চা কোনো ক্ষতি করতে পারবে না। এই আমি তাকে নিয়ে গেলাম। ঘরে যাও মা, খোকার সর্দি জল লেগে যাবে। যাও মা, যাও। এই বলে বুড়ি বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল পরম স্নেহে। আশীর্বাদ করি মা, তোমার খোকা দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, আর কোনো সমস্যা হবে না। যাও মা, ভেতরে যাও। গৌরী মন্ত্রমুগ্ধের মতো বুড়ির কথায় সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। কি মনে হতে একবার পেছন ফিরে চাইল বুড়ির চলে যাওয়ার পথের দিকে। আশ্চর্য এক দৃশ্য দেখে গৌরীর হাত পা ঠান্ডা হয়ে গেল। কোথায় বুড়ি? পথের ওপর দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে লাল শাড়ি, ঝলমলে সোনার গহনা পরা এক পরমা সুন্দরী নারী এবং একটি মোটা কালো বিড়াল। গৌরী কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মনে মনে ভাবতে লাগলো, কার সঙ্গে এতক্ষণ কথা বলল সে? এসবও কি কোনো মায়া? গৌরীর ক্লান্ত মস্তিষ্ক আর বেশি ভাবতে চাইল না। বিড়ালটি এবং সে সুন্দরী নারী পথের প্রান্তে মিলিয়ে যাওয়ার পর সদর দরজা বন্ধ করে ঘরে ফিরে এলো সে। খোকা তো কখন ঘুমিয়ে পড়েছে কোলে। এবার তারও বড্ড ঘুম পাচ্ছে। পরের দিন শাশুড়ি এবং দাইমাকে পুরো ঘটনাটা খুলে বলল গৌরী। সুকলতা ইতিমধ্যে দোতলায় গিয়ে দেখে এসেছেন ঠাকুর ঘর খুলে সত্যিই কুলুঙ্গিতে ওই দেবী মূর্তিটা নেই। দেখে এসে তিনি বললেন, সত্যি কি কি আশ্চর্য ব্যাপার! সেই বুড়ি কখন যে ঘরে ঢুকলো আর কখন যে মূর্তি নিয়ে বেরিয়ে গেল, কিছুই তো টের পেলাম না। এত মরার ঘুম তো আমি ঘুমাই না। এ বুড়ি নিশ্চয়ই কোনো জাদু জানে। যাই হোক, দুক্কা দুক্কা, আপদ বিদে হয়েছে শেষমেশ। গৌরী ছেলেকে কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে বলল, কিন্তু এখনো একটা কথাই বুঝতে পারছি না মা। কথা বললাম একজন বুড়ির সঙ্গে, যাওয়ার সময় দেখলাম একজন সুন্দরী মহিলা। আবার কালো বিড়ালটাকেই বা কি করতে এনেছিল কে জানে। কি বললি? সঙ্গে কালো বিড়াল ছিল? ওরে অবুঝ মাইয়া রে, তোর যে কত বড় ভাগ্য, তাও তুই নিজেও জানিস না রে। ও কোনো সাধারণ মেয়ে মানুষ নয় রে। সাক্ষাৎ মা ষষ্ঠী এসেছিলেন তোর ছেলেকে রক্ষা করতে। আনন্দে দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসে দাই বুড়ির। কপালে হাত ঠেকিয়ে সে বলে ওঠে, জয় মা ষষ্ঠীর জয়, জয় মামা। মা ঠাকরুন, আজ কিন্তু আপনি আমারে আর বারণ কইরেন না। আজ আমি এই বাড়িতে মা ষষ্ঠীর আঁটনে পেতে পূজা আমি করবই। ওদের তিনজনের কেউই খেয়াল করেনি ছোট্ট ছেলেটার বুকে যে নখের আঁচড়ের দাগটা ছিল, সেটাও ভোজবাজির মতো মিলিয়ে গেছে ওই বুড়ির হাতের স্পর্শে আগের রাতেই।